পরিশ্রুত পানীয় জলের জন্য দুটি সাবমার্সিবল পাম্প বসানোর কথা ছিল মালদা চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের লোদাপাড়া গ্রামে। সেই মতো টাকাও বরাদ্দ করা হয় পঞ্চায়েত থেকে। তারপর একটিও সাবমার্সালের কাজ শুরু হয়নি বুথে। সিএনের হাতে উঠে এলো চাঞ্চল্যকর নথি। অভিযোগ উঠছে, কাজ না করে ভুয়ো বিল দেখিয়ে সেই টাকা তুলে নিয়েছে তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান। প্রায় 2 লক্ষের বেশি টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এই মাঠেই কিন্তু একটি সাবমার্সিবল হওয়ার কথা ছিল, অর্থাৎ সাবমার্সিবল পাম্পের কাজ শুরু হওয়ার কথা ছিল। এই পাম্পের থাকলে গ্রামবাসীদের যে দীর্ঘদিনের জলকষ্ট, সেই জলকষ্ট দূর হবে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এইখানে টেন্ডার হলো, সব কিছু হলো, কিন্তু সাবমার্সিবল তৈরি হলো না। কারণ এখানে সাবমার্সিবল না তৈরি করে সেই ভুয়ো বিল তৈরি করে সেই টাকা তুলে নেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ আসছে। আমাদের এখানে মার্শাল হওয়ার ছিল, মার্শাল হয়নি রাধা মন্দিরের সামনে। কেন হয়নি ওটাই আমরা জানতে চাইছি। টাকা তুলে নেওয়া হয়েছে, কিভাবে হলো এগুলো আমরা তো কিছুই জানতে পারছি না। বৈশাখ মাসে, চৈত্র মাসে খুবই জলের কষ্ট হয়। জলের মার্শাল হলে আমাদের খুব জলের প্রয়োজন ছিল, জল হচ্ছে না, উঠছে না কলে। ওই মেম্বার বলছে যে টাকা তুলে নেওয়া হয়েছে, এটা কি সত্যি? এটা তো মেম্বার বলছে, এখন তো যখন হয়নি তো ওটাই সত্যি মনে করতে হবে। কি সত্যি? যে টাকা তুলে নেওয়া হয়েছে, দুর্নীতি হয়েছে, বিল পাস হয়ে গেছে, আবার কাজ হয়নি। কে টাকাটা তুললো? এটা তো আর বলতে পারবো না টাকাটা কে তুললো। আমরা চাইছি যারা এই কাজ করেছে তাদের শাস্তি হোক এবং আমাদের মার্শাল যেন অবিলম্বে হয়। ঘটনা ঘিরে নোদাপাড়া বুথের তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত প্রধানের বিরুদ্ধে। কিন্তু 7 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বিডিও। এখন প্রশ্ন উঠছে, দুর্নীতির অভিযোগ যখন শাসকের অন্দরে, তখন দল বা প্রশাসন কি ব্যবস্থা নেয়? আমার এইটুকু অভিযোগ যে আমার এখানে রদাপাড়া বুথের মধ্যে 2টো সাবমার্শাল ভুয়ো স্কিম তৈরি করে তার বিল পেমেন্ট হয়ে গেছে, অথচ এখানে কোনো সাবমার্শাল হয়নি। দুটোর জন্য কত টাকা বরাদ্দ ছিল? একটাতে 1,04,615 টাকা, একটাতে 1,03,000, প্রায় 2 লক্ষ টাকার মতো। হ্যাঁ, প্রধান সেই বিষয়ে কিছুই কথা বললো না। কি বলছে প্রধান? শুধু এইটুকুই বলে যে সাইড চেঞ্জ হয়েছে। আমি পঞ্চায়েত সদস্য হিসাবে এইটুকুই চাইব যে শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড, সেই রকমই একজন পলিটিক্যাল লিডারের মেরুদণ্ড হচ্ছে জনসাধারণের সুখ সুবিধার্থেই আমি এই অভিযোগ তুলেছি। সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা সাফাই অভিযুক্ত প্রধানের। সাইডটা ওখানে চেন করা হয়েছে, যাতে অন্য জায়গায় জলের খুব অসুবিধা ছিল, ওখানে এমার্জেন্সির জন্য দেওয়া হয়েছে। যাই বিশেষ কারণে দেওয়া যায়নি, কিন্তু ওখানে দেওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা, তাহলে ওখানে কি মার্শাল হবে? হ্যাঁ, মার্শালটা হবে। এই যে অভিযোগ যে তুলছেন যে টাকা তুলে নেওয়া হয়েছে, এই অভিযোগগুলো নিয়ে কি বলবেন? এগুলো সব মিথ্যা, ভাবতে আওয়াজ উঠাচ্ছে, কমপ্লেন করছে। তৃণমূল মানেই চোর, তীব্র কটাক্ষ বিজেপির। একদম মানে নর্মাল ব্যাপার। তৃণমূল সব চুরি করতে পারে, তৃণমূল মানে চোর। সারা পশ্চিমবঙ্গে তাদের চুরি করা ছাড়া আর কোনো কাজ নেই। তারা পায়খানার বাথরুম চুরি করছে, সাধারণ মানুষের অধিকার চুরি করছে, সব চুরি করছে। তাহলে প্রশ্ন উঠছে, তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য তিনি এই অভিযোগ তুলছেন, তাহলে গ্রামবাসীদের এতদিনের যে অভিযোগ, সেই অভিযোগ তাহলে শিলমোহর পড়ল। এখন দেখার বিষয় এই ঘটনার পর প্রশাসন কি পদক্ষেপ নেয়। মালদা থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।